কালনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকায় অবস্থিত বর্ধমান মহারাজাদের স্মৃতি বিজড়িত সমাজবাড়িতে প্রতিষ্ঠিত নারায়ণ মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে হোমযজ্ঞ ও ভোগ প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এদিন রবিবার সন্ধ্যায় নৃসিংহ চতুর্দশীর বিশেষ দিনে হোমযজ্ঞের ব্যবস্থা করে স্থানীয় কর্তৃপক্ষ। এদিন রবিবার সন্ধ্যে ৭টা নাগাদ চিত্তরঞ্জন মুখোপাধ্যায় বলেন, কালনার ঐতিহ্য সমাজবাড়ি ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল। ২০২৩ সালে আমরা কিছুটা সংস্কার করে নারায়ণ মূর্তি স্থাপন করার পর সেখানে পুজো শুরু করি। এবছর তা ৩য় বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষেই বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভগ্নপ্রায় সমাজবাড়িকে সংস্কার দাবিও তোলেন তারা। আজ এখানে হাজির ছিলেন কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোড়েল। এদিন তিনি বলেন, এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে ভালোই লাগছে। বিশিষ্ট সমাজসেবী ননী সিংহ জানান, দীর্ঘদিন ধরে এই মন্দিরটি বেহাল দশা। সবাই এগিয়ে এসে একসঙ্গে কাজ করা হয়, তাহলে কালনা এমনিতেই মন্দিরময় শহর আরও একটি দর্শনীয় স্থান তৈরি হবে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনার বহু গুণীজন। কালনা থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ। কালনা ২ নম্বর ওয়ার্ডের আমাদের যে সমাজবাড়ি, যেখানে আপনার একটি নারায়ণ মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেখানে আপনার নৃসিংহ চতুর্দশী উপলক্ষে আজকে এখানে হোমযজ্ঞের আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা এসেছিলাম, যারা ভক্তগণ তারা এসেছিল, এলাকার স্থায়ী বাসিন্দা, বাংলার বিভিন্ন নাগরিকবৃন্দরা এখানে উপস্থিত হয়েছিল। এখানে আপনার ভোগ বিতরণেরও আয়োজন করা হয়েছে, সেখানে উপস্থিত হয়েছিলাম ধর্মীয় অনুষ্ঠানে। মানে কেমন লাগলো এখানে? খুব ভালো লাগলো। এটা তো একটা আমাদের সমাজবাড়িতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, বর্ধমান মহারাজাদের স্মৃতিবিজড়িত স্থান। স্বভাবতই এখানে তো মানুষজনের একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে, সেখানে আসলাম, ভালোই লাগলো। আগামী দিনেও আসবো এখানে। কি পারপাসের বিষয়টা যদি একটু বলেন। আমরা এসছি, এটা কালনার একটা ঐতিহ্য, খুব পুরনো হিন্দুদের একটা ঐতিহ্য, যাতে এই ঐতিহ্যটা আজকে এই অবস্থায় আছে। আমি আশা করব কালনার সর্বস্তরের মানুষ যদি এগিয়ে আসে, এই পুরাতন সংস্কৃতিটা যদি আবার নতুন করে কালনার বুকে সুন্দরভাবে তৈরি হয়, তাহলে কালনার সর্বস্তরের মানুষ যারা আছেন, আজকে এখানে তপনদাও আছেন, এটা একটা আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার। তপনদার কাছেও আমরা আবেদন রাখবো, পৌরসভার এই তপনদা, পৌরসভার আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন এখানে পৌরসভার, উনিও যদি এটার প্রতি দেখেন, এতে কালনার একটা ঐতিহ্য, কালনার একটা সম্মান, কালনার একটা নাম, যে ঐতিহ্যগুলো যদি সুন্দরভাবে গড়ে ওঠে। কালনার একটা ঐতিহ্য এমনিই আছে, কালনা এত মন্দির, এত পুরাতন ঐতিহ্য রয়েছে, বর্ধমান রাজাদের ঐতিহ্য এত রয়েছে, এখানে অনেক দূর থেকে অনেক লোকেরা আসে, কিন্তু এখানে সেই সুস্থ পরিবেশটা গড়ে ওঠেনি। তাই আমি আশা করব কালনার মানুষের যদি এগিয়ে আসে, পৌরসভার চেয়ারম্যানও এখানে আছেন, এটা আমাদের কাছে একটা ভাগ্যের ব্যাপার, উনি যদি এটার প্রতি একটু দৃষ্টি দেন, তাহলে আশা করি এই কাজগুলো সম্পন্ন হবে এবং কালনার উন্নতি হবে, কালনার মানুষের একটা গর্ব হবে। কালনাটাকে অন্তত ভারতবর্ষের মধ্যে একটা ঐতিহ্যের জায়গা, একটা পুরাতাত্ত্বিক একটা জায়গার স্থান তো এমনিই আছে, আরও জায়গাটা নতুনভাবে যেভাবে পড়ে আছে, এই জিনিস সংস্কার হয়, তাহলে আরও কালনার গৌরব ভালো হবে। আপনি কি প্রথম এলেন এখানে নাকি? আমি এর আগে একবার এসেছিলাম, চিত্তদা বলেছিলেন, এসে দেখে আমার খুবই খারাপ লাগলো। আমি জানতাম না, সমাজপতি বাড়ির নামটা আমি শুনতাম, কিন্তু চোখে দেখিনি। এরপরেও আরেকটা মন্দির এসে আমি ঘুরে গিয়েছিলাম। যদি আমার দ্বারা কোনো কাজ হয়, আমার কোনো কাজ লাগে, আমাকে যদি এর কর্মকর্তা বা এদের যারা কমিটিতে আছে, তারা যদি আমার কোনো সহযোগিতা চায়, আমার যতটুকু ক্ষমতা আছে, তা আমি এটা চেষ্টা করব সেটা আমি করার জন্য। অনুষ্ঠান হচ্ছে, আর মানে কি এখানে আপনারা চাইছেন করতে? এই যে সমাজবাড়ি নারায়ণ মন্দির, এটা কিন্তু কালনার একটা অন্যতম ঐতিহ্য। কালনাবাসী সবাই কিন্তু এটা বিশ্বাস করে, দীর্ঘদিনের একটা সংস্কৃতি। কিন্তু এই সমাজবাড়ি বহুদিন ধরেই অবহেলিত, অযত্নের মধ্যে ভেঙে চলে যাচ্ছে, অনেক জায়গাও দখল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। শুধুমাত্র এই একটা মন্দির এবং পেছনে আর একটা শিব মন্দির, এই দুটো মন্দির এখন বেঁচে আছে। আমরা ২০২৩ সালে আমরা কিছু মানুষ ঠিক করি যে এই সমাজবাড়ি নারায়ণ মন্দিরটাকে আবার নতুন করে পূজা অর্চনা শুরু করতে হবে। সেই হিসেবে আমরা ২০২৩ সালেই এই তিথিতে, অর্থাৎ আজকে যে তিথিটা নৃসিংহ চতুর্দশী, এই তিথিতেই আমরা অভিষেক করলাম মন্দিরের। মন্দিরটা একদম জড়া জঙ্গল হয়েছিল, সেসব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে তখন শিলা পুজো, নারায়ণ শিলা পুজো হতো। সেই নারায়ণ শিলা নিয়ে এসে প্রতিষ্ঠা করে আমরা ২০২৩ সালে সারাদিন ধরে যাগযজ্ঞ পূজা অর্চনার মাধ্যমে শুরু হলো। এবং সেই দিন থেকে প্রত্যেক দিনই সকাল সন্ধ্যা পূজা অর্চনা হয় নিয়মিত।
এবং প্রতি পূর্ণিমাতে এখানে ভোগ আরতি হয়। দিয়ে গত বছর মানে 2024 সালে আমরা নারায়ণের একটি বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করি। শঙ্খচক্র গদা পদ্মধরী নারায়ণ এখানে প্রতিষ্ঠিত হয়েছেন। আজকে এটা 3য় বর্ষ। সেই 3য় বর্ষ হিসেবে এটা অভিষেক দিন, আমাদের প্রতিষ্ঠা দিবস, নারায়ণ মন্দির প্রতিষ্ঠা দিবস হিসেবেই আমরা এটা পালন করি। এবং এই বছর 2025-এ এই তারিখে এই তিথিতেই একই তিথিতেই আমরা এটা পালন করছি। সমস্ত কালনা নগরবাসীকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কালনার বাইরেও বহু মানুষ এসছেন। তাদের আগ্রহ উৎসাহ দেখে আমরা বিশ্বাস করি যে আমরা এই ঐতিহ্যটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো। আগামী দিনে নারায়ণ মন্দির যে অনেক ভগ্নদশা হয়ে গেছে, আমরা সেটাকে আরও সংস্কার করতে পারবো, করে সুন্দর একটা আবার কালনার ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে পারবো, এটা বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন মুখোপাধ্যায়।